আমি জানি আপনার পথ ভুল নয়, কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। দীর্ঘ 2 বছরের বেশি সময়ের পরে ফিরলেন জিৎ, আর এসেই আগুন জ্বালিয়ে দিলেন বিনোদন জগতে। বুঝিয়ে দিলেন, আমি শেষ হয়ে যাইনি, আমি যখনই আসব আবার আগুন জ্বলবে। তেমনই বার্তা 14ই আগস্টের পর থেকে দিক বিদিকে ছড়িয়ে পড়েছে। জেলা থেকে প্রত্যন্ত গ্রামে প্রত্যেক মানুষ জেনে গেছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কথা, অনন্ত সিংহের কথা, জিতের কথা, আর জেনেছেন যে পথিকৃৎ বসু একজন উন্নত মানের পরিচালক। তার আগে বলি, অনেকেই আমাকে বলেন যে কত টাকা রোজগার হলো, কি বক্স অফিস কালেকশন হলো, কত মুনাফা হলো, এইগুলো তুলে ধরবেন। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো সামঞ্জস্য পাই না। একটা জায়গায় খুলে দেখছি বলছে 1.6 crore নেট কালেকশন, আবার কোনো জায়গায় বলছে 85 লাখ নেট কালেকশন, আবার কেউ বলছে 1 কোটি পার হয়েছে, এটাই আনন্দ। কিন্তু সঠিক খবরটা তো আপনাদের কাছে আমি দিতে পারবো না। আর পাশাপাশি এটা তো বলা যেতে পারে যে প্রত্যেকটি হলের চাহিদা রয়েছে। বিশেষ করে চিত্রটা এমনই, সিঙ্গেল স্ক্রিনেও যেমন তার চাহিদা রয়েছে, পাশাপাশি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সগুলোতেও চাহিদা একই রকম। হলের সংখ্যা প্রথম 3 দিনে যা ছিল আস্তে আস্তে করে বাড়ছে, শোয়ের সংখ্যাও বাড়ছে। হিন্দি সিনেমা কমিয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নামক বাংলা সিনেমাটিকে শো বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর থেকে আর বেশি পাওনা কি হতে পারে? তবে একটা কথা, এই সিনেমাটি দিয়ে একটা শিক্ষা হলো, বহুদিন পরে বাংলা রিভিউয়ার কমিউনিটি, পাশাপাশি অনেক অবাঙালি রিভিউয়ার যে পজিটিভ রিভিউ দিয়েছে, তার ফলেও কিন্তু সিনেমাটা ভালোভাবে এগিয়ে চলার জন্য যথেষ্ট কারণ হয়েছে। তবে এটাও প্রশ্ন যে কন্টেন্ট ভালো হলে, অভিনয় ভালো হলে, সব কিছু যদি পুঙ্খানুপুঙ্খ হয়, তাহলে খারাপ বলবে কেন? যারা খারাপ দেখে তাই বলে, এটাও মেনে নিতে পারি। তবে ওই যে বললাম না, আমরা প্রথম দিনের প্রথম শো দেখার পরেই যদি বলে ফেলি, অনেক মানুষ তো দেখবে বলে টিকিট কাটতে চাইছে, যাচ্ছে, প্রস্তুত হচ্ছে, তারা কিন্তু হয়তো পিছপা হয়ে যায়। তা আপনার যদি ভাবনায় থাকে যে আমি এই টাকাটা খরচা করে কি এই সিনেমাটা দেখব, তার আগে একটু মানুষের কথা শুনে নিত কি বলছে। এইটা তো আমরা প্রত্যেকে জেনে গেছি, একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা রিভিউ দেখে নিই, যে 5-এ কত পাচ্ছে, 4.5 পাচ্ছে, তো তাহলে ঠিক আছে। হোটেল বুক করতে গেলেও আমরা সেটা দেখি না? দেখুন, এইগুলোই হচ্ছে ব্যাপার। একটা জিনিসকে চলতে দেবো কি দেবো না, তার আগেই বদনাম যদি করে দিই, আমরা যদি রিভিউটা 1 সপ্তাহ পরে করি, তাহলে কিন্তু অসুবিধা হয় না। আচ্ছা, আরেকদিকে দেখুন, এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটি দেখার পরে সাধারণ জনগণ যারা ফেসবুকে পোস্ট করছেন, ইনস্টাগ্রামে পোস্ট করছেন, তারা কি সবাই পজিটিভই লিখছেন? অনেকেই কমেন্টে লিখেছেন আমাদের ভালো লাগেনি, প্রথম 20 মিনিট ভালো লাগেনি, প্রথমটা তো ফালতু হয়েছে, আবার কেউ বলছে প্রথমার্ধ ভালো লেগেছে। এবার মানুষের তো আলাদা আলাদা মন, আলাদা আলাদা রুচিবোধ, আলাদা আলাদা চিন্তাভাবনা, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। তা সেই অনুযায়ী তো তাদের দেখা, মনন, যাপন সব বদলে যাবে, তাই না? এবার দেখুন কি হতে পারত। আমাদেরই কমিউনিটির মধ্যে এমন 1-2 রিভিউয়ার আছেন যাদের কোনো বাংলা সিনেমা ভালো লাগে না। সম্ভবত তারা জিতকে পছন্দ করেন বলে জিত বেঁচে গেছেন, এতটাই বলতে পারি। এবার আর একটা সম্ভাবনার কথাও বলি। আজকে অরিত্রবাবু যদি এই সিনেমার সঙ্গে যুক্ত না হতো, দেখুন রামায়ণে উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন সমালোচনা করতে গিয়ে, ঘামে রাম ভিজছে না, লড়াই করছে, যুদ্ধ করছে, একটু ঘামটাম হবে তো, চপচপ করে ঘামেই যাবে, কেন ঘামায়নি? তাহলে দেখুন, আমি ত্রুটি তো ধরি না, তবে ত্রুটি সব বিষয়তেই থাকে। 2 ঘন্টা 20 মিনিট বা 22 মিনিট বা 24 মিনিট, 2.5 ঘন্টার মতন একটি সিনেমার প্রত্যেকটি দৃশ্য অসাধারণ হতে হবে কোনো জায়গায় লেখা আছে নাকি? মোটের ওপর সিনেমাটা কেমন হলো, এইটাই তো আমাদের কাছে প্রয়োজন দর্শক হিসাবে। এবার প্রথমেই যখন এই সিনেমায় জিতকে প্রথমবারের মতো দেখানো হলো, তখন ভেবে দেখুন একটা বৃষ্টির দৃশ্য তুলে ধরা হয়েছে। সেটা যে আর্টিফিশিয়াল বোঝা তো গেছে, সামনের দিকে বৃষ্টি পড়ছে, পেছনের দিকে বৃষ্টি নেই। যখন জিতকে দেখানো হচ্ছে, জিতের গায়ে কিন্তু বৃষ্টি পড়ছে না। অন্তত যে ধরনের বৃষ্টি দেখানো হচ্ছিল তাতে তো চুল টুল চুপসে ভিজে একাকার কাণ্ড হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো করা হয়নি। তাহলে এখানে আমিও তো বলতে পারি যে শুরুর দৃশ্যেই জিতকে ভিজতে দেখলাম না বৃষ্টিতে। এই ধরনের বিষয়েও কিন্তু মানুষের নজরে পড়ে। এই সিনেমাটি যখন তৈরি হচ্ছিল বা এই সিনেমাটি নিয়ে দীর্ঘ 1.5-2 বছর ধরে যখন আলোচনা চলছিল, তখন কিন্তু আমি অনেকের মধ্যে বিরূপ ধারণা পোষণ করতে দেখেছি। তারা অনেকে কিন্তু জিত ভক্ত বা জিতিয়ান। এবার দেখুন তারা তখন কি বলছিল। প্রথম কথা, এই ধরনের ঐতিহাসিক সিনেমায় ফট করে আমরা জিদ্দাকে দেখতে চাইছি না।
আপনারা একটু ভেবে দেখবেন পুরনো পোস্টগুলো, তার কমেন্ট সেকশনগুলো দেখলেই বুঝতে পারবেন আমি সঠিক বলছি কিনা। কেননা এই কথাগুলোই কিন্তু প্রথম দিনের প্রথম শো থেকে প্রত্যেকটি শো একেবারে পরিপূর্ণ করে দিয়ে হাউসফুল যে তকমাটা তুলে দিতে বাধা প্রাপ্ত করেছে। আবার অনেকে এই পরিচালকের ওপরে সন্দেহ প্রকাশ করেছিলেন। এগুলো বলতে পারেন এখন এই পুরনো কথাগুলো তুলছেন কেন, কিন্তু আগামী দিনে যেন এই ভুলটা আমরা কোনো সিনেমার ক্ষেত্রে না করি। হতে পারে একজন পরিচালক সাকসেস পাচ্ছেন না, প্রতীকৃত বসু প্রমাণ করে দিলেন তিনি ভালো পরিচালক, সাকসেস হয়তো আসেনি। সবটাই কিন্তু ওইভাবে বিচার হয় না শুধু গুণগত মান দিয়ে, অনেকটা কপালের ওপর নির্ভর করে। আমাদের প্রবাদ প্রতিম নায়ক মিঠুন চক্রবর্তী কিন্তু এই কথা বারবার বলেন যে সবাই ভালো অভিনেতা হলে যে মিঠুন চক্রবর্তী হতে পারবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারবেন, জিৎ হয়ে যেতে পারবেন, দেব হয়ে যেতে পারবেন, জিতের মতন সুন্দর দেখতে হলেই যে সে জিৎ হবেন, দেবের মতন ওরকম লম্বা চওড়া চেহারা পেলেই যে সে তিনি দেব হয়ে যাবেন তা নয়। সব কিছুর পরেও কপাল, একটা ডেস্টিনি একটা কথা বলে। তা আজকে যখন শুরুর থেকে পথিকৃৎ বসুকে নিয়ে আমরা কিন্তু প্রশ্নচিহ্ন আমরা রেখেছি, পাশাপাশি দেখুন আর একটা জায়গা এই অরিত্রকে নিয়েও কিন্তু আমি দেখেছি কথা হয়েছে। ও কি লেখে, ওর তো একটা সিনেমার যা যা লিখেছে একটাও হিট হয়নি, মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করলো সেটাও তো হিট হলো না, এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। এই কথাগুলো বলার কারণ আজকের দিনটা যেভাবে আমরা উদযাপন করছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে, জিতকে নিয়ে, জিতের ফেরা নিয়ে, জিতের ঝাঁঝালো অভিনয় নিয়ে, জিতের ওই দৌর্দণ্ড প্রতাপ নখানি মানে লুক নিয়ে, প্রত্যেকটা কিন্তু আরেকটু বেশি, আরেকটু উচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। এটা আপনারা বলবেন বৃষ্টির দিনেও 25টার বেশি হল হাউসফুল হয়েছে, আরও বেশ কিছু অলমোস্ট ফুল হয়েছে, রাত বাড়তে বাড়তে সেই অঙ্কটা বদলে যেতে পারে, সব ঠিক আছে, আরও ভালো হতে পারত। এই কথাগুলোই আমার আজকে দুদিন ধরে ভাবনার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। দেখছি সবাই সেলিব্রেট করছেন, ভাল লাগছে, খুব ভাল লাগছে। দেখুন আমি দেব, জিৎ, প্রসেনজিৎ কারো ভক্ত হিসাবে বলছি না, আমি একজন বাংলা সিনেমার ভক্ত হিসাবে বলছি, দর্শক হিসাবে বলছি। এইগুলো যদি কমে যায়, মানুষ যদি একটু সহানুভূতিশীল হয়, একটু সময় দেয়, ভাবে, তাহলে আগামী দিনের বিনোদন জগতের দৃশ্যটা বদলাতে পারে। যেমন করে জিতের কিন্তু নন্দনে সিনেমা চলছে, এই দৃশ্যটা আমি দেখেছি বলে মনেই করতে পারছি না যে কোন সিনেমাটা জিতের নন্দনে চলেছে বলুন তো। সেরকমটা তো আপনাদেরও মনে হচ্ছে না। তা এত আনন্দের মধ্যে এই কথাগুলো বললাম বলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটু হাইপ করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। অর্থ নিয়ে কথা না বললেও তার উদযাপন করা খামতি থাকবে না। নমস্কার।